নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখাবো যে বর্তমানে আমরা যাদের আধার কার্ডে বাবার নাম কিংবা অ্যাড্রেস ভুল রয়েছে আমরা কিন্তু খুব সহজে সেটি চেঞ্জ বা কারেকশন আমরা করতে পারবেন। এছাড়াও যারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান আমাদের বিবাহিত সূত্রে, যে ক্ষেত্রে আমাদের কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করার ক্ষেত্রে স্বামীর নাম কিংবা অ্যাড্রেস চেঞ্জ করতে চান, আমরা কিন্তু এখন থেকে অনলাইনের মাধ্যমে নিজেরাই কিন্তু আধার কার্ডে সেই বাবার নাম কিংবা স্বামীর নাম কিংবা অ্যাড্রেস আমরা কিন্তু চেঞ্জ বা কারেকশন কিন্তু করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে সেটি চেঞ্জ বা কারেকশন করবেন বা ট্রান্সফার করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি আমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন myAadhar.uidi.gov.in, এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে আসবেন। এছাড়াও শুধুমাত্র আমরা কিন্তু যে গুগলে গিয়ে সার্চ বারে মাই আধার লিখতে পারেন বা শুধুমাত্র আধার লিখে সার্চ করলে আপনি কিন্তু একই ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ বা কারেকশান আপনারা করতে পারবেন। তো এই পোর্টালে আসার পর এখানে যে লগ ইন অপশন দেখছেন, আমরা কিন্তু প্রথমে এখানে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করে আমাদের কিন্তু সমস্ত কারেকশান বা চেঞ্জ আপনারা করতে পারবেন। তো এই জন্য আপনারা এই লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে লগ ইন করার আগে আপনাদের একটা কথা বলবো যে আপনাদের যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক বা যদি থাকে তবে কিন্তু আপনারা এই যে কারেকশান বা চেঞ্জ আপনারা করতে পারবেন, আর যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো প্রকারে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আধার সেন্টারে গিয়ে এই কাজটি করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেরা করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আপনাদের এখনও পর্যন্ত আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, আপনারা কিন্তু খুব সহজে আপনারা গিয়ে আধার সেন্টার কিংবা পোস্ট অফিসে গিয়ে আপনারা কিন্তু সেই লিঙ্কটি করে নেবেন। করে নেওয়ার পর নিজেরাই কিন্তু করতে পারবেন। তো কীভাবে করবেন সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য এখানে লগ ইন অপশানে ক্লিক করলে এই পেজটি আসবে। তো এখানে আপনি যার আধার কার্ডে অ্যাড্রেস বা বাবার নাম কিংবা স্বামীর নাম চেঞ্জ করতেন, সেক্ষেত্রে ওই আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন এখানে দেবেন। দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করলে রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে 6 সংখ্যা। তো সেটি এরপরে কিন্তু আপনারা কিন্তু ওটিপিটি দিতে হবে। তো সিম্পলি আপনারা কিন্তু লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে রেজিস্টার মোবাইলে যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপি দেখে এন্টার ওটিপি এই ঘরে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু লগ ইন এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে লগ ইন অপশানে ক্লিক করলে মেন যে প্রোফাইল সেখানে কিন্তু আমরা চলে আসবেন, মেন যে ড্যাশবোর্ড। তো এখানে আসার পর আপনি যে লগ ইন হয়েছেন কিনা এখানে আপনার ছবি দেখতে পাবেন, আপনার ফুল ডিটেলস এখানে দেখাবে, অবশ্যই মিলিয়ে নেবেন। তারপরে আপনাদের কিন্তু এই যে প্রোফাইলটি এখানে খুলে যাবে। তো এর আগে আমাদের বলবো এখানে অ্যাড্রেস চেঞ্জ করার আগে, তো দেখুন এখানে যখনই প্রোফাইলটি খুলবেন এখানে যদি রেড কালারে এটি শো হয়, অবশ্যই কিন্তু এই ডকুমেন্ট আপডেটটি করে নেবেন। যারা এখনও পর্যন্ত ডকুমেন্ট আপডেট করেনি অবশ্যই কিন্তু করে নেবেন। এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা করে নিতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো এর আগে আপনাদের ভিডিও দিয়েছি কীভাবে আপডেট করবেন। তো সেক্ষেত্রে দেখুন এখানে 14/6/2024 পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপডেট করতে পারবেন। এখনও সম্পূর্ণ বিনা পয়সায় রয়েছে, আপনারা কিন্তু বিনামূল্যে আপডেটটি করতে পারবেন। যাদের নেই আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন, যাদের এই লেখাটি শো হচ্ছে রেড কালারে। তো এরপরে আপনাদের দেখাবো যেটি মূল ভিডিওতে আসবো, যে আপনারা কীভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন বা বাবার নাম কীভাবে চেঞ্জ করবেন বা বিবাহিত সূত্রে স্বামীর নাম কিংবা অ্যাড্রেস কীভাবে আপনারা চেঞ্জ বা কারেকশান করবেন। তো এর জন্য দেখুন এখানে অ্যাড্রেস আপডেট বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে আপডেট আধার অনলাইন বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এই পেজে আসার পর প্রসেস টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে দেখুন শুধুমাত্র আপনারা কিন্তু অ্যাড্রেস কিংবা বাবার নাম কিংবা স্বামীর নাম আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। কারণ দেখুন এখানে সমস্ত অপশান কিন্তু বন্ধ রয়েছে, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এখানে বন্ধ রয়েছে। শুধুমাত্র অ্যাড্রেসের যে অপশান সেটা কিন্তু খোলা রয়েছে, আপনারা কিন্তু এটি চেঞ্জ করতে পারবেন নিজেরা অনলাইন থেকে, মোবাইল থেকে নিজেরাই করতে পারবেন। আর অন্যান্যগুলো আপনারা কিন্তু আধার সেন্টারে গিয়ে কারেকশান বা চেঞ্জ আপনাদের করতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে করবেন, এই জন্য দেখুন অ্যাড্রেস বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচের যে অপশান সেটা খুলে যাবে, প্রসেস টু আপডেট আধার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে কিন্তু যেটি আপনার বর্তমানে আধার কার্ডে রয়েছে সেটি কিন্তু এখানে দেখাবে এবং সমস্ত ডিটেলস এখানে দেখাবে। আপনার স্বামীর নাম কিংবা বাবার নাম যেটি রয়েছে এবং অ্যাড্রেস যেটি রয়েছে সমস্ত জিনিস এখানে দেখাবে। তারপরে যেটি আপনি চেঞ্জ করতে চান সেই অনুযায়ী এখানে কিন্তু আপনি বসিয়ে দেবেন। এখানে দেখুন কেয়ার অফ বলে লেখা রয়েছে, আপনি কিন্তু যদি আপনাদের বিবাহিত সূত্রে যদি আপনারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি মহিলা সূত্রে হন আপনারা কিন্তু এখানে
দিয়ে স্ল্যাশ দিয়ে ও দেবেন, তারপরে স্বামীর নাম দেবেন, এখানে দেবেন। এবং যদি আপনারা পুরুষ হয়ে থাকেন, আপনারা যদি বাবার নাম সংশোধন করতে চান, তাহলে শুধুমাত্র আপনারা কিন্তু কেয়ার অফ দেবেন, সি দিলেন, তারপরে ও দিলেন, দেওয়ার পর বাবার নাম দিয়ে দেবেন। আর মহিলাদের ক্ষেত্রে কি করবেন, ডাব্লু দেবেন, দেওয়ার পর ও দেবেন, মানে ওয়াইফ অফ, দিয়ে এখানে কিন্তু স্বামীর নামটি বসিয়ে দেবেন। দিলে বিবাহিত সূত্রে মহিলাদের ক্ষেত্রে হলো। এবং যারা পুরুষরা রয়েছেন, আপনারা বাবার নাম সংশোধন করতে চান বা বসাতে চান, সেক্ষেত্রে কিন্তু কেয়ার অফ দিয়ে এখানে বাবার নামটি বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু যদি আপনারা এটি দিতে পারেন, হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট দিতে চান তাহলে কিন্তু দেবেন, নাহলে কিন্তু এটিকে ছেড়ে দেবেন। তারপরে এখানে যেটি দেবেন আপনাদের বলবো, এরিয়া দেবেন, আপনাদের যে লোকাল যে এরিয়া হচ্ছে এরিয়া দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু যেটি আপনাদের বলবো, একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা কিন্তু অবশ্যই পিনকোড দিয়ে দেবেন। যদি আপনাদের পিনকোড যারা বিবাহিত সূত্রে ট্রান্সফার করতে চাইছেন, যদি আপনাদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির পিনকোড একই হয়, তাহলে পিনকোড একই থাকলো। যদি আপনারা চেঞ্জ করতে চান বা অন্য কোনো পিনকোডে বিবাহিত হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ওই সূত্রে কিন্তু পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। আর যারা সেম রয়েছে তাহলে কিন্তু এখানে সেই পিনকোডটি বসিয়ে দেবেন। এবং তারপর এখানে কিন্তু স্টেট বসাবেন ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখাতে চাইছি, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল দেবেন। আর যদি অন্যান্য কোনো রাজ্য থেকে করতে চাইছেন, আপনি কিন্তু সেই রাজ্য কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট বসাবেন। যদি আপনাদের একই ডিস্ট্রিক্ট হয়, তাহলে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেকশন করবেন। আর যদি আপনারা চেঞ্জ করতে চান বিবাহিত সূত্রে, তাহলে কিন্তু যদি আপনাদের চেঞ্জ হয়, তাহলে কিন্তু সেই জেলার নামটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো আশা করি আমাদের বললাম বিবাহিত সূত্রে যারা করতে চান। এবং যারা পুরুষরা রয়েছেন, আপনারা যদি কোনো রকম যে ডিস্ট্রিক্টে রয়েছেন ওই ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে আপনারা চেঞ্জ করতে চান, আমরা কিন্তু সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এবং তারপরে আসি ভিলেজ, টাউন, সিটি, এই তিনটের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের হবে, সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে করলে কি হবে, তাহলে কিন্তু আপনাদের ট্রান্সফারটি খুব সহজে হয়ে যাবে। তো সেই অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। বিবাহিত সূত্রে একই, আপনারা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যে গ্রামে গিয়েছেন বা টাউন বা সিটিতে রয়েছেন, সেই অনুযায়ী এখানে কিন্তু নামটি সিলেকশন করতে হবে। এবং তারপরে এখানে কিন্তু আপনাদের পোস্ট অফিস এখানে বসাতে হবে। যে পোস্ট অনুযায়ী আপনারা করতে চান বা চেঞ্জ বা কারেকশান করতে চান, সেই অনুযায়ী কিন্তু এখানে বসাতে হবে। এবং তারপরে এখানে কিন্তু আপনাদের একটি ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কী ডকুমেন্টস আপলোড করবেন, দেখুন এখানে রয়েছে, দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। তো আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলি অপশান আপনারা পাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এই সমস্ত জিনিস দিয়ে আপনারা কারেকশান আপডেট করতে পারবেন। এবং প্রতিবন্ধী সার্টিফিকেট যাদের রয়েছে, আপনারা কিন্তু সেটি দিয়ে আপনারা করতে পারবেন কারেকশান বা চেঞ্জ। এবং ইলেকট্রিসিটি বিল, যেটি কিন্তু আপনাদের 3 মাসের বেশি হলে হবে না, সেটি কিন্তু আপনারা দিতে পারবেন, এখানে দিতে পারবেন। এবং গ্যাস কানেকশানের যে বিল, সেটি দিয়েও আপনারা কিন্তু করতে পারবেন। ইন্ডিয়ান পাসপোর্ট এবং আপনাদের যে ফটো পাসবুক, এটি দিয়েও আপনারা করতে পারবেন। সমস্ত কিছু রয়েছে আপনাদের, যেটি অ্যাভেলেবেল রয়েছে সেই অনুযায়ী, অর্থাৎ যেটি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে এখানে আপলোড করে আপনারা কিন্তু এখানে কারেকশান বা চেঞ্জ বা করতে পারবেন। এবং এখানে কিন্তু জব কার্ড অনেকগুলি রয়েছে। এবং বিবাহিত সূত্রের ক্ষেত্রে আমাদের বলবো, অবশ্যই কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা ট্রান্সফার করবেন। সেক্ষেত্রে আমাদের কিন্তু যেখানে আপনাদের ফুল অ্যাড্রেস এবং স্বামী স্ত্রী দুজনের ফটো এবং অ্যাটাচ থাকবে, স্ট্যাম্প থাকবে, সিগনেচার থাকবে, সেটি কিন্তু অবশ্যই এখানে আপলোড করবেন। যারা বিবাহিত সূত্রে আপনারা ট্রান্সফার করতে চান, স্বামীর নাম এবং আপনাদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির যে অ্যাড্রেস সেটি দিতে চান, সেই অনুযায়ী কিন্তু এখানে থাকতে হবে ম্যারেজ সার্টিফিকেট, সেই অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই আপলোড করবেন বিবাহিত সূত্রে। এবং তারপরে অন্যান্য ক্ষেত্রেও আপনারা দেখবেন পাসবুক, ফটো আইডি কার্ড, এবং আপনাদের কিন্তু যে কোনো একটি এখানে কিন্তু অনেকগুলো লিস্ট রয়েছে, সেই অনুযায়ী আপনাদের যেটি হবে বা আপনার কাছে যেটি থাকবে সেই অনুযায়ী এখানে কিন্তু আপলোড করবেন। রেশন কার্ড, রেশন কার্ড দিলেও হবে সেই অনুযায়ী, বা কাস্ট সার্টিফিকেট। এবং এখানে কিন্তু অনেকগুলি রয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে অনেকটা বলতে গেলে ভিডিওটি বড়ো হবে। তো এখানে লিস্ট অনুযায়ী আপনাদের কাছে যেটি অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই আপলোড করবেন। এবং এমএলএ এমপি সার্টিফিকেট হলে হবে, সেই অনুযায়ী এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার পরে আপনারা যেটি থাকবে সেই অনুযায়ী এখানে সিলেকশান করলেন। সিলেকশান করার পরে এখানে কিন্তু আপনাদের সেই ডকুমেন্টসটি, এরপরে সিলেকশান করার পর ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে ওই ডকুমেন্টসটি কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখুন এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে, আপনার মোবাইল কিংবা কম্পিউটার গ্যালারিতে নিয়ে যাবে। সেই অনুযায়ী এখানে কিন্তু 2 MBর মধ্যে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখানে কিন্তু নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করলে এই পেজটি খুলবে, যেটি আপনি সংশোধন করেছেন সেটি কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলে নেবেন। এরপরে যে ডকুমেন্টসটি আপনি আপলোড করেছেন সেটি কিন্তু এখানে দেখাবে। এবং যদি কোনো রকম চেঞ্জ করে যান, আমরা কিন্তু এই পেন আইকনে ক্লিক করে আমরা কিন্তু সেটিকে
চেঞ্জ করতে পারেন। তো আমার এখানে কোনো রকম চেঞ্জ হবে না। তারপরে এই যে নিচের দিকে আসার পর এই যে বক্স রয়েছে আপনারা কিন্তু এই বক্সে টিক করবেন। টিক করার পরে টিক হয়ে গেল। তারপরে কিন্তু আপনারা নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট এই অপশানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এরপরে পরবর্তী পেজ যখনই খুলবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে কিন্তু আপনাদের এখানে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 50 টাকা পেমেন্ট করার জন্য আমাদের কিন্তু এই যে বক্স রয়েছে এখানে কিন্তু আপনারা এই বক্সে টিক করবেন। এই বক্সে টিক করলে পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। তারপর নিচের দিকে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা কিন্তু পেমেন্ট করার জন্য একটি অপশান খুলে যাবে। তো এই জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কোনো রকম সার্ভারে কোনো ইস্যু হতে পারে, আমরা কিন্তু এখানে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। আমি কিন্তু এখানে পেমেন্ট করে আমাদের সমস্ত বিষয়টা দেখিয়ে দেবো। তো এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো বন্ধুরা আমি কিন্তু এখানে পেমেন্ট করে দিয়েছি। এখানে কিন্তু আপনারা ফোনপে কিংবা গুগল পে বা পেটিএমের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং কিউআর কোডের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। আমি কিন্তু এখানে 50 টাকা পেমেন্ট করে দিয়েছি। আপনাদের কিন্তু এইভাবে পেমেন্ট করতে হবে। যখনই আপনারা পেমেন্ট মেথড সিলেকশন করবেন, করার পরে ওখানে ফোনপে, গুগল পে এবং পেটিএম অনেক অপশান দেখাবে। আপনারা কিন্তু যে কোনো মাধ্যমে আপনারা 50 টাকা পেমেন্ট করে দেবেন। করার পর এইভাবে কিন্তু সাকসেস হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনারা কত তারিখে পেমেন্ট করেছেন এবং সাকসেস হয়েছে কিনা সেটা কিন্তু এখানে দেখাবে। এবং তারপর একটু নিচের দিকে আসার পর দেখবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে দেখাবে। আপনারা কিন্তু এটিকে ডাউনলোড করতে পারেন। তো আপনারা সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে পিডিএফটি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং ওটিকে আপনারা কিন্তু কোথাও থেকে প্রিন্ট আউট করে নেবেন। পিডিএফটি ওপেন করে নেবেন। নেওয়ার পর এইভাবে কিন্তু যে পেজটি সেটা কিন্তু খুলে যাবে। আমরা কিন্তু খুব সহজে এই যে স্লিপটি এটি কিন্তু আপনারা খুব যত্ন সহকারে রেখে দেবেন, কারণ পরক্ষণে কিন্তু এটিকে আপনাদের চেক করতে হবে যে আমাদের আধার কার্ডটি যে কারেকশন বা চেঞ্জ করেছেন সেটি কোন পর্যায়ে রয়েছে। আমরা কিন্তু খুব সহজে সেখান থেকে জানতে পারবেন। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা যে আধার কার্ডে বাবার নাম কিংবা অ্যাড্রেস চেঞ্জ বা আপনারা বিবাহিত সূত্রে স্বামীর নাম কিংবা অ্যাড্রেস ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন এক এক করে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।